বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়াশোনা করেন, মাদ্রাসা নিজামিয়াতে, ওই সময়তে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ তাইমিমি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি, ওনারা আছেন ওই সময় জামানায় একজন গওস বলে আখ্যায়িত হলো বাবা। আব্দুল্লাহ তামিমি বলেন, আমি আছি, আমার সঙ্গে ইবনে সেকা আছে, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছেন। এমন সময়তে আপনার কিনা তিনজনের মধ্যে কথাবাকথন হচ্ছে, বলতে আমি ওই গওস ওই পীরটারে এমন পরীক্ষা করব ও যেন উত্তর না দিতে পারে। উত্তর কত বড় পীর হয়ে চাই দেখা যাবে। এরকম কিছু লোক আছে বলো যে আল্লাহর ওলিদেরকে একটু শায়েস্তা করার জন্য নিজেকে মনে করে আমি যা শিখেছি অন্য কেউ জানে না, এই হিসাব করে সে বলে ঠিক আছে আমি যাব, গিয়ে দেখবো কিরকম শিক্ষা করেছে। বাবাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, बहजातुल असरार शरीफ में है हजरत अब्दुल्ला तमीमी फरमाते हैं कि मेरा तालिब इल्म का जमाना था। बाबा अब्दुल्ला तमीमी बोलते आमी तखन तालिब इल्म छिलाम और मैं बगदाद की मदरसा निजामिया में तालीम हासिल करता था और आमी ওই সময় ওই বাগদাদের মাদ্রাসা নিজামিয়াতে পড়াশোনা করতেছিলাম। একদিন हमें इल्म हुआ, একদিন আমি বুঝতে পারলাম कि शहर से कुछ दूर एक मकबूल खुदा है, শহর থেকে একটু দূরে আল্লাহর একটা প্রিয় বান্দা আছে जिन्हें गौस कहा जाता है और जाके गौस वाला है। ख्याल करें, हमें उनकी जियारत का शौक हुआ और ताकि जियारत करार हमारे इच्छा प्रकाश हलो। मैं और मेरी दो साथी तालिबे इल्म, आमी आर एवं आमार दुजन साथी इब्ने सेका ने कहा मैं उस गौस ऐसा सवाल करूंगा, आमी वही गौसेर काছে এমন একটা প্রশ্ন করব कि वो चकरा जाएगा, वो আমার এই প্রশ্ন শুনে চকরে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে। हे बाबा जी আমার और मेरे सवाल का जवाब नहीं दे सकेगा, আমার প্রশ্ন से उत्तर দিতে পারবে না। मैंने कहा मैं सवाल तो बड़ा सख्त करूंगा। और আব্দুল্লাহ তামিমি বলে আমি বললাম আমিও তো প্রশ্ন বড় শক্ত করব, দেখুন उसका क्या जवाब देता है, দেখবো এই প্রশ্নের উত্তর সে কি দেয়। একটু আল্লাহর ওলিদের কথা বলতে শুনেন, একটু বলবো নাকি? এ বাপ ভালো করে শুনেন। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के ने कहा, हजरत अब्दुल कादिर जिलानी हुजूर बोलें तुम्हारा अल्फाज ठीक है, तुम्हार शब्द तो भालो, ये कलामात बेअदबी से भरे हुए हैं, तुम्ही तो बोलतेছো ठीक किंतु तुम्हारे কথার মধ্যে শুধু বেয়াদবি রয়েছে। কি আছে? বেয়াদবি। मैं तो उनको खिदमत में हाजिर होकर सिर्फ यही कहूंगा তোমরা তোমাদের নিয়ত নিয়ে যাচ্ছ আর আমার নিয়ত হলো আমি ওনার দরবারে যখন যাও मुझे कितना फायज मिलता है, আর আমি এই জন্য যাচ্ছি ওনার থেকে আমি কতটা ফায়জ পাবো, জোরে বলেন। ওরা আব্দুল্লাহ তামিমি যায়, সে তার এক প্রশ্ন, বাবা ইবনে সেকা তার এক প্রশ্ন, আর হযরত আব্দুল কাদের জিলানী হুজুর বলেন আমি যাচ্ছি কিছু ফায়েজ পাওয়ার জন্য, কারণ আল্লাহর ওলিরা চোখ দিয়ে ফায়েজ দেয়, দেয় না, হাত দিয়ে দেয়, জবান দিয়ে দেয়, যেমন ভাবে দেয়। হে আপনি হয়তো বলতেছেন কেমন করে দেবে, চোখে কি পাওয়ার থাকে তুমি জানো না পাগলা? একটি কুমির ডিম পাড়ে বাচ্চা দেয় না, কুমিরে বাচ্চা দেয় না, কুমিরে ডিম দেয়, ডিমগুলো কি বালুতে নইলে আপনার গোপন জায়গাতে লুকিয়ে রাখে, দূর থেকে ডিমের দিকে তাকায়, এই তাকিয়ে থাকতে থাকতে ডিম থেকে বাচ্চা হয়। একটা কুমিরের চোখে যদি আল্লাহ এত পাওয়ার দেয়, মানুষ শ্রেষ্ঠ জীব, তার চোখে কি আল্লাহ পাওয়ার দেয় না? তোমার এই জায়গায় যখন পাওয়ার হবে তোমার চোখেও আল্লাহর দেওয়া পাওয়ার হবে, জোরে বলো। তোমার এই জায়গা তো জ্বলে না, তুমি চিটিংবাজ ছদ্মবেশী। যুবক খুব ভালো করে বোঝেন, এমনি সমাতি तीनों जब वहां पहुंचे, तीनजन যখন ওখানে পৌঁছালো তো বুজুর্গ উনকে দেখতে ही देखते गायब हो गए, আর যখন ওরা পৌঁছিয়েছে দেখতে দেখতে ওই বুজুর্গ ব্যক্তি অদৃশ্য হয়ে গেছে। ফের अचानक जाहिर হয়ে আর সঙ্গে আপনার কিনা প্রকাশ পেল, কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেলেন इब्ने सेका की तरफ गुस्से की नजर निगाह करके फरमाया, और वही बुजुर्ग व्यक्ति रागे खूब জালালি নজরে তার দিকে দেখে বলতেছেন, কি বলছে দেখুন,
आए इब्ने सिका खुदा तेरा भला ना करी खुदा तेरा भला ना करे ऐ इब्ने सिका तू सुने ने अल्लाह तोर ভালো করবে না तू मुझसे ऐसा मसला पूछता है তুমি যে আমার কাছে প্রশ্ন মসলা জিজ্ঞাসা করছো जिसका जवाब मुझे ना आता তুমি মনে করছো আমার কাছে এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্ন আমার জানা নাই উত্তর জানা নাই শুনে নাও তোমার প্রশ্ন ছিল এই ওই প্রশ্নের উত্তর হলো এই জোরে বলো প্রশ্ন করতেও দিলেন না প্রশ্নের উত্তর দিলেন সুবহানাল্লাহ বলেন হে বাবাজি আমার পীর ও মুর্শিদ হযরত মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার ওনার পীরের খলিফা শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন বাবা আমাদের এলাকায় ঘোরাফেরা করতেন অনেক ব্যক্তি মেহফিলে বসে আছে বাবা কয়েকজন ব্যক্তি গেছে তারা প্রশ্ন করবে বলি মেহফিলে বসে আছে প্রশ্ন এখনো করিনি হুজুর ওয়াজ করতেছেন তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আমরা এমনি বাবা পীর ধরিনি গো আমরা বুঝে সুঝে ধরেছি তোমার নসিব খারাপ তুমি ধরোনি হ্যাঁ বাবা খেয়াল কর যুবকরে আমার তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে কিছু লুকায়িত থাকে না কারণ তুমি কি বলতে চাচ্ছ তাদের দিলের চোখ আছে আর দিলের চোখ যাদের নাই তারা হলো চোর ছদ্মবেশী তাকে পীরওয়ালা যাবে না মুরিদ হওয়া তার কাছে যাবে না যে হবে নবীওয়ালা সেই তো আপনার হবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা ওই ব্যক্তি তো আপনাকে আল্লাহ নবী পাওয়ার পথ বলে দেবে চলুন না বাবাজি আমার এমনি করে আপনার কিনা কারণ আমরা যখন পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র মানুষের চোখ হলো তিনটি এই তিন নাম্বার চোখটা হলো আন্তরিক চোখ আভ্যন্তরীণ চোখ তার মানে তোমার কলব হবে যখন পরিষ্কার আমার আল্লাহ পাক तमाम দুনিয়া করে দেবে তোমার দিদার থাকবে এক জায়গায় বসে দেখতে পাবে দয়াল নবীকে এখন তো কেমিক্যালে আমি যুক্তি দিলে এর সঙ্গে আপনি অনেক বুঝতে পারবেন বাবা এটার নাম কি মোবাইল আপনার ছেলে যদি দিল্লি থাকে বাপ তাহলে আপনি যে মনে করছেন আমি রোজিপুর পশ্চিম পাড়া থেকে একটু ছেলেকে দেখি দিন দেখি কেমন আছে অনেকদিন গেল দিল্লি মোটে দেখতে পাচ্ছি না একটা যুক্তি দেব নাকি বলবো যুক্তিটা একটু ক্লিয়ার হওয়ার জন্য ছেলেকে আপনি দেখতে চাচ্ছেন এমন সময়তে আপনি দেখে আসলেন আচ্ছা বলেন ভিডিও কল আপনি করলেন তাকে দেখলেন যদি আপনার ইন্টারনেট না থাকে আপনি কি ছেলেকে যোগাযোগ করতে পারবেন কথা বলেন আবার আপনার নেট আছে কিন্তু আপনার টাকা নাই এখন যে সিম রাখা বড় মুশকিল সিম নিতে গেলে আলাদা টাকা এখন নতুন নতুন সিম দিচ্ছে অল্প টাকায় সিম বেশি দিন রাখতে গেলে 24 দিন 26 দিন 28 দিন তা আর টাকা মার এদি কি মুশকিল গো বাপ যাই হোক এখন আপনি আপনার ছেলেকে দেখবেন ছেলেকে মনে করেন টাকাও আছে ইন্টারনেটও আছে সবই আছে যোগাযোগ করছেন হলো যোগাযোগ হলো কিন্তু আপনি কি বলছেন ও শুনছে না ওর কথা শুনতে পাচ্ছেন না স্পিকার তার কাটা ছবি দেখবেন মনে করছেন তার ডিসপ্লেতে ছবি দেখায় স্পিকারে কথা শোনায় ইন্টারনেট টাকা থাকার মাধ্যমে তার নাম্বারে যোগাযোগ হয় ঠিক কি না বাবা এক কথায় বুঝুন আপনার ছেলেকে রোজিপুর থেকে দেখতে গেলে দিল্লিও আছে ওকে দেখতে গেলে মোবাইল সমস্তটা সঠিক বা ঠিকঠাক থাকা দরকার তারপরই যোগাযোগ করা বা দেখা সম্ভব হবে তাহলে আপনি রোজিপুরে বসে নবীকে দেখবেন তাহলে আপনার এই মেশিন ঠিক থাকা দরকার হবে না কথা বলেন না প্লাস্টিক হলে তো হবে না ছদ্মবেশী হলে তো হবে না এই মেশিন যদি আপনার সব থাকে আবার ছবি দেখা যাচ্ছে না ডিসপ্লে খারাপ ছবি দেখা কথা শোনা যাচ্ছে না তার মানে কি কত সুদ খেলে কত মিথ্যা কথা বললে কত নামাজ কাজা করলে কে জায়গা ভালো হয় রে বাবা এই জায়গা ভালো করতে গেলে পুরো মেশিনটা আল্লাহ দিয়েছেন এটা মানুষের বানানো মেশিন আর আপনার আমার মধ্যে আমার আল্লাহর বানানো মেশিন এই মেশিনটা ঠিক করো চোর হইও না এই পথ হলো আসল পথ আর যাহা পথ আছে সব বেকার
বন্ধুরে আমার খুব ভালো করে বুঝুন যে কথাটি বলতেছিলাম। বাবা আমার, मैं देख रहा हूं कि तेरे जिस्मे कुफर की आग की शोले निकल रहे हैं। आए अपने सिका তুই জেনে রে, তোর শরীরে আমি দেখতে পাচ্ছি তোর শরীরে কুফরের আগুন জ্বলতেছে। কত আগে বলছেন ওই গস, খেয়াল করেন। अब्दुल्ला बिन अली तमीमी फरमाते हैं, फिर वो बुजुर्ग मेरी तरफ मतवज्जा हुए। সেই আজ কিছুক্ষণ পর ওই বুজুর্গ আমার দিকে খেয়াল করলেন। আয় আব্দুল্লাহ, तेरा ख्याल है कि मैं तेरे सवाल का जवाब ना दे सकूंगा। তুমিও মনে করেছো আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। तेरा सवाल ये है और उसका जवाब ये है। তোমার প্রশ্ন হলো এই আর তার উত্তর হলো এই। আরো জোরে বলো। मैं देख रहा हूं कि दुनिया तेरे कानून की लौ तक पहुंच चुकी है। আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমার কানের লহু পর্যন্ত চলে এসেছে। বাবাজি আমার এমন সময় বললেন, ফের শেখ আব্দুল কাদের জিলানী की तरफ मतवज्जा हुई। फिर ওই ব্যক্তি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিকে मतवज्जा হলেন और उनको सीने से लगाया আর তাকে উনি বুকের সঙ্গে লাগিয়ে নিলেন। জোরে বলুন। आय अब्दुल कादिर, तुमने आदब की वजह से अल्लाह उसके रसूल को राजी कर लिया है। आय अब्दुल कादिर, তুমি আদব করার জন্য আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি খুশি করে নিয়েছো। জোরে বলেন। আর কি বললেন? मैं देख रहा हूं, আমি দেখতেছি तू बगदाद की मेंबर पर बैठा हुआ वाज कर रहा है। আমি দেখতেছি তুমি বাগদাদের মেম্বারে বসে ওয়াজ করতেছো और लाखों इंसान तेरे बयां के फायजाब हो रहे हैं। আর লক্ষ লক্ষ মানুষ তোমার কথাতে লাভবান হচ্ছে, ফায়েজ পাচ্ছে। জোরে বলুন। और तू कह रहा है, आज তুমি বলতেছো कदमी हादा अला रकाबाती कुल्ली वलिल्लाह। আয় আব্দুল কাদের, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বারে বসে বলতেছো कदमी हादा अला रकाबाती कुल्ली वलिल्लाह, मेरा कदम तमाम औलिया की गर्दन पर है। আমি আব্দুল কাদেরের কদম সমস্ত দুনিয়ার ওলিদের কাঁধে আছে। কত আগে বলে যাচ্ছে। আপনি দেখেন বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলী উনি লিখেছেন একটি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাদিয়াল্লাহু তাআলা জীবনী। তার মধ্যেও আছে আব্দুল কাদের হুজুরের যেখানে কদম तमाम ওলিদের সেখানে গর্দান। আরো জোরে বলে। বহু কারামাত, বহু কারামাত। আপনি আসলে বোঝেন না, কি বুঝেছেন আর কি করতেছেন তা জানি না, শুধু ধোঁকা দিয়ে যাচ্ছেন। মরা মন নিয়ে কবরে যাবেন, জিন্দা কলব নিয়ে যাবেন। আরে যার দ্বারাতে জিন্দা কলব করা যায় না তার কাছে যাওয়া যাবে না। তার কাছে যাও। শুধু বলছি মৌলবীকে ভালোবাসা, মৌলবীকে ভালোবেসে লাভ নেই। এখন সব চোরের দল। আল্লাহর ওলিকে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ হও, মুরিদ হও। মুরিদ মানে মরা। যে আপনাকে এই পথ থেকে ফিরাবে মনে করবেন ও সঠিক নয়, যে আপনাকে এই পথ দেখাবে মনে করবেন হক। আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। জোরে বলি আমিন। আরো জোরে বলুন। আপনি হয়তো বলবেন আলেম, আলেম হুজুর আলেম দেখবো না। আরে খেপা, আলেমের কথা তাহলে একটুখানি বলি। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন আল উলামাউ বারাসাতুল আম্বিয়া। আরে আলেমের কত মর্যাদা। আমার নবী বলেন আলেমকে দেখেছে তো আমি নবীকে দেখেছি। জোরে বলুন। হাদিস কোন আলেম? আমরা তো আলেম বলতেছি কাদের? মিশকাত পড়েছে, আবু দাউদ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, বুখারী পড়েছে। বুখারী পাস তো আলেম। আমার নবী পাক তো বললেন তখন 1450 বছর আগে, যখন বুখারীর জন্ম হয়নি, মুসলিম শরীফের জন্ম হয়নি, নাসাই শরীফের জন্ম হয়নি, আবু দাউদ শরীফের জন্ম হয়নি, তিরমিজি শরীফের জন্ম হয়নি। আর তুমি যারে আলেম বলতেছো সে আলেম তো ও আলেম না।
হে বাবা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো ওলামা। কোন ওলামা? ওলামা কখনো সুদখোর হতে পারে, ওলামা কখনো মিথ্যাবাদী হতে পারে, ওলামা কখনো চিটিংবাজ হতে পারে। সেই ওলামা যে আল্লাহওয়ালা, নবীওয়ালা, আলে পাকওয়ালা, এই আলেমের কথা, এই জ্ঞানীর কথা আমার নবী বলেছেন, ওই আলেম যদি রাস্তা দিয়ে যায়, তার কদমের বিনিময়ে কবরের আযাব মাফ হয়ে যায়। আমাদের মতন চোর, আমরা হাদিস পড়া অনেকে বলতেছে আলেম। 1450 বছর আগে নবী পাক বলে গেছেন যে তখন বুখারীর জন্মই হয়। তাহলে আলেম আগে চিনতে হবে, যাকে তাকে বললে হবে। বন্ধুরে আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাম পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরাম আছেন, সকলের গর্দানে আমার কদম মোবারক। ওই আওয়াজটা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ উনি আপনার কিনা শুনতেছেন, আর উনি বলছেন এমনি সময় রুহানি হালাতে আওয়াজ দিচ্ছেন, ওগো আব্দুল কাদের, আপনার কদম আমার শুধু গর্দানে নয়, আমার মাথাতে, আপনার আমার চোখ মোবারকায় আপনার কদম। ওই আওয়াজটা যেসব আল্লাহর ওলি এখনো জন্ম নেয়নি, মায়ের পেটে আছে, মায়ের পেটে মাথা ঝুঁকিয়েছে, যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কবরে জিন্দা, ওলি মানে তারা জিন্দা থাকবে, ওখানেই মাথা ঝুঁকিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন বললেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানে, যে যেখান থেকে আওয়াজ শুনেছে সে সেখান থেকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আপনি মনে করছেন হুজুর কিরাম করি হয়? হ্যাঁ বাপ, আমি আমিনুদ্দিন আসবো তা আপনাদের গ্রামে প্রচার হয়েছে আমিনুদ্দিন আসবে, হয়নি? হয়নি? তা আমার নবী যে গেলেন মিরাজের রাতে মসজিদে আকসায় নামাজ পড়লেন, হ্যাঁ বাবা, সমস্ত নবী থাকলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এদের কি কোন টেলিফোনে করি? হ্যাঁ, কোন খবর হয়েছিল? আয় আদম নবী আপনার কাছে জিবরাইলকে বললেন না, যে আল্লাহ তো নিজে বলে পাওয়ার দিয়েছি, তা আল্লাহ দেওয়া পাওয়ারে আমার নবী আসবেন আমরা সব জানি, তাই আমরা এসে আগের থেকে অপেক্ষা করি। জোরে বলে, এই পাওয়ার আপনি স্বীকার করেন না কেন? আপনি অনেক সময় বলতেছেন না না আমরা মানি না, ওসব চোখ নাই। এই বন্ধুরে, এই মোবাইল মেশিনটা তৈরি করেছে মানুষ, একটি হাদিস থেকে আপনার কিনা মোবাইল তৈরি করেছে, টেলিভিশন উৎপত্তি করেছে। ওই হাদিসটি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীতে ওয়াজ করতে করতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল জাবাল জাবাল, সারিয়া পাহাড়ের জাবালের দিকে দেখো, খেয়াল করো, নজর করো, ধ্যান করো। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী থেকে খুতবা দিতে দিতে আপনার কিনা সারিয়াকে দেখতে পাচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। কি পাওয়ার দিলেন আমার নবী সিনাতে? ইসলাম ধর্ম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম ধর্মটা আল্লাহর দেওয়া, আর এই ইসলামটাকে প্রচার করেছেন আল্লাহওয়ালা নবীওয়ালা গণ। ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানিতে ভেসে আসেনি, এটা আল্লাহওয়ালা নবীওয়ালা যারা তারা সিনাই করে মাল এনে পদভোলা মানুষদেরকে আল্লাহ পাইয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম যিনি ইসলামের বাতি জ্বালিয়েছেন, হে বাবা, এক নয় দুই নয়, 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন, তিনি ছিলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি। আমার নবী বলেন, মাইনুদ্দিন রে, হিন্দুস্তানের দায়িত্ব তোকে দিলাম, যা যা যাও, এ খোরাসানে আর থাকতে হবে না, আমি নবীর রওজাতে এসেছিস, তুই দায়িত্ব পেলি হিন্দুস্তানের। উনি হিন্দুস্তানে এসে মানুষকে পথ ভোলা, মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন। বোঝা গেল আজকালকার এই মৌলবি যারা এ গলি ও গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাদের নামাজ কবুল হবে আল্লাহ ভালোবাসেন, তারা মসজিদে যায় না, আর যাদের নামাজ আল্লাহ ভালোবাসে না তারা মসজিদে ঢুকেছে তার বেরোচ্ছে না, বলে এইখানে খাবো, এইখানে শোবো, এইখানে রান্না করবো। আমি বলি বন্ধুরে, তোমার দ্বারা ইসলাম প্রচার হয়নি, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। ঠিক কিনা বলেন? আমি ভুল বলতেছি? আপনি বলেন।
যেই সব মৌলবীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। জোরে বলে ঠিক না ভুল? এজন্য আমরা বলি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের মোহাব্বতে আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। আপনারা ওনার নাম বলতে কি রাগ হয়? আব্দুল কাদের যে নি আব্দুল কাদের, ওনার কদম সব ওলির ঘাড়ের উপরে। তাহলে কত বড় ওলি গো বাবা। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, ঘটনার দিকে খেয়াল করুন। এমন সময়তে মনসুর হাল্লাজের অবস্থা বাবা, যখন কিনা ছাই করে নদীতে ভেসিয়ে দেওয়া হলো বাবা, কিছু এদিকে কিছু সেদিকে, সমুদ্রে পানি ঢেউ খেলে আনাল হাক করে মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন, জগতের বুকে আমি মনসুরকে যখন তারা শুলিতে দেবে, জবাই করবে, কবর দেবে, পড়িয়ে ছাইগুলোকে নদীতে ফেলবে, এই সমুদ্রে পানি ঢেউ খেলে চলে আসবে বাবা। এলাকার মানুষ ভয়ে আপনার জীবন হারা হবে বলে পালাতে শুরু করবে, কোনো মতে তারা বাঁচতে পারবে না। যদি আমার এই ছেঁড়া কম্বল সমুদ্রের দিকে ফেলে দেওয়া হয়, আল্লাহর রহমতে ওই সমুদ্রের পানির ঢের আওয়াজ বন্ধ হয়ে যাবে। বন্ধুরে আমার, ঠিক সমুদ্রের পানি যখন ঢেউ দিয়ে চলে আসতেছে, এলাকার মানুষকে এখনই যেন মেরে দেবে, মরে যাবে। পানি বাবা এত জোরে আসতেছে, বন্যার মতো ছেয়ে আসছে। কিছুদিন আগে আমাকে দেখি কি এলো, আয়লা আয়লা তত তুফান, তারপরে কি আমফান, কত ঝড়। হে বাবা, এই আমফান আসছে, আয়লা আসছে, চহ মরে যাবি, এই ঠিক এরকম আসছে, তুফান আসছে, সব প্রাণের ভয়ে পালায়। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির ওই কম্বলখানা যখন ওই সমুদ্রের দিকে আপনার ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আপনার কিনা আসা বন্ধ হয়ে গেল, শব্দ মুছে গেল। বাবা আমার আল্লাহর পাগল হয়ে মনসুর হাল্লাজ নিজে ফানা ফিল্লা হয়ে গেছে বাবা। ওগো আলী, আপনি যে বললেন আমি নবী আল্লাহ দেখেছি, মুসা নবী দেখতে পাচ্ছেন না, রহস্যটা কি বলবো না? রহস্যটা কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। আপনি কি দেখেছেন? মনসুর হাল্লাজ বলে আল্লাহ কেউ দেখি নাই, আল্লাহ একজন দেখেছে, তিনি হলেন আমাদের নবী। কে দেখেছে? আমাদের নবী। এখন আপনি আমি নামাজ পড়ি, নামাজে যাইয়া বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলি? বলি না আশহাদু আল্লাহ, আশহাদু আমি সাক্ষী দেই আল্লাহ ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। খালি এমনি বলতেছেন আলাদা, নামাজে গিয়েও চুরি করতেছেন। তাহলে আপনি তো দেখেননি। হাগো বাবা, আপনি দেখেননি তো আপনার সাক্ষী সত্য হবে কেমন করে? বলে সাক্ষী সত্য হতে গেলে বলে আপনি কার কাছ থেকে শুনেছেন? বলে আমার পীর বলেছেন।
আপনার পীর কি আল্লাহ দেখেছেন? না না না। আপনি কি দেখেছেন হুজুর? না, আমার পীর বলেছেন। মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি আল্লাহ দেখেছেন? জি না না না। হুজুর তাহলে আপনি কার কথা বলছেন? বলে আমার পীর আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না না না, আমি হযরতে মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছি। হুজুর মহিউদ্দিন দেহলভী আপনি কি আল্লাহ দেখেছেন? জি না, আমি দেখি নাই। তবে আমি হলাম দশম বংশধর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির। ওগো মুজাদ্দিদ আল ফেসানি উনি বলেছেন আল্লাহ দেখার কথা, তাই আমি বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই আমি বলেছি। এমন সময়তে ও মুজাদ্দিদ আল ফেসানি হুজুর আপনি কি দেখেছেন? জি নাও, আমার পীর খাজা বাকি বিল্লাহ হুজুর আমায় বলেছেন, তাই আমি তোমাদের বলেছি। ও খাজা বাকি বিল্লাহ আপনি কি দেখেছেন? জি না বাবা না। এইভাবে বংশ যেতে 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 বলে কে দেখেছেন? বলে হযরত ইমাম জাফর সাদিক বলেছেন। ওগো ইমাম, আপনার ইমাম জাফর সাদিক আপনি কি দেখেছেন? জি নাও, আমার পীর ইমাম বাকার বলেছেন। ওগো ইমাম বাকার আপনি কি দেখেছেন? জি না, জয়নুল আবেদিন বলেছেন। জয়নুল আবেদিন আপনি কি দেখেছেন? জি না, আমার আব্বা হাসান হোসাইন পাক বলেছেন। ওগো হোসাইন পাক আপনি কি দেখেছেন? না, আমার পীর হাসান পাক বলেছেন। ও হাসান পাক আপনি কি আল্লাহ দেখেছেন? জি না, আমার আব্বা আলী আমায় বলেছেন। ওগো আলী আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমি শুধু জ্যোতি দেখেছি, আমার নবী তো স্বয়ং আল্লাহ দেখেছে। তাহলে বোঝা গেল যার পীর আছে তার নামাজের সাক্ষীটা সত্য হবে, আর যার পীর নাই তার সাক্ষী মিথ্যা হবে। আর মিথ্যা সাক্ষী আল্লাহ পছন্দ করে না। মিথ্যা হলে মিথ্যাবাদী জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? আমরা নামাজে গিয়ে আশহাদু আল্লাহ বলি, আমাদের সাক্ষীটা সঠিক হবে তখন আমরা যখন কামেল পীরের কাছে বিক্রি হয়ে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হব যখন। এই বোঝা গেল না বন্ধুরে? আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই জগতের বুকে আমাদের নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য রাত দিন আল্লাহ পাকের কাছে রোনা জারি করেছেন। বাবা একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি আয়াতে কারিমা নিয়ে এলেন পুলসিরাত সংক্রান্ত বিষয়ে। যে আয়াতটি হলো আপনার কিনা বোঝা গেল জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে, যেটা জান্নাতে যাওয়ার পথ, সেটা তলোয়ারের থেকে ধার হবে। বাবাজি আমার চুলের থেকে চিকন মানে সরু হবে। প্রত্যেক ব্যক্তিকে ওই রাস্তা দিয়ে পাড়ি দিতে হবে। বাবা আমার আপনার নবী এই আয়াতে কারিমাটা আপনার কিনা পড়ে মসজিদ নববী থেকে বেরিয়ে গেছেন। বাবা টুক 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 করে আমার নবী চললেন। কোথায় গেলেন কেউ সন্ধান দিতে পারে না। সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, নবী পায় না, পাগলের মতো হয়ে গেছে সকলেই। কোথায় গেলেন নবী? কেন নসি পাওয়া যায় না, হাবিব পাওয়া যায় না, কোন দিকে গেলেন কেন খুঁজে পাই না? সকলকে জিজ্ঞাসা করে নবী দেখেছেন? মানে না বলতে পারবো না। হে বাবাজি আমার, ঠিক তৎ মুহূর্তে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পাওয়ার জন্য টুক 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 করে আপনার মসজিদ নববীর নিকটে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো জাবলে তালা, অথবা আবার আরেকটি নাম হলো জাবলে সালাত। আপনার টুক টুক করে চলে যাচ্ছেন আপনার ময়দানে, মরুভূমি ময়দানে দেখতেছেন কিছু ময়দানে কিছু গাছপালা আছে। এমন সময় রাখালেরা আপনার কিনা বকরি চড়ায়। রাখাল এক রাখালকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি নবী দেখেছেন? কালী কামলিওয়ালা দেখেছেন? আল্লাহর হাবিব দেখেছেন? ওই রাখাল বলে, আবু হুরায়রা আমি নবী চিনি না, আল্লাহর হাবিব চিনি না। আজ 3 দিন ধরে আমি তো ব্যস্ত হয়ে আছি। কিসে ব্যস্ত গো? 3 দিন ধরে তুমি এই যে আমার ছাগলগুলো দেখতো, বকরিগুলো এ খায় না, গাছের পাতা দেই তাও খায় না, এদেরকে ধরি মারি তাও এরা খায় না, এরা ঘুরিয়ে শুধু ওই পাহাড়ের দিকে যেতে চায়। কেন যায় বুঝতে পারি না। আমি ফিরে বাড়ি নিয়ে যাই, সারা রাত ডাকাডাকি করে, আবার যখন নিয়ে আসি তোরা ছুটে ওই দিকে যায়। আমি বলি হ্যাঁ গো, অবলা জীবগুলো এরকম করে কেন, বিষয় আমার জানতে হবে। আমি এই মনে করে যখন আমি পা তুলে আগিয়ে যাই পাহাড়ের দিকে, আমার পা অবাস হয়ে যায়, আমি যেতে পারি না। কিন্তু আমি যখন একটু দূরে গেছি, একটা আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। ওই আওয়াজটা কি আওয়াজ বলো না রে রাখাল ভাই আমার? সঙ্গে সঙ্গে বলতেছি, ও ভাই আবু হুরায়রা, ওই আওয়াজটা এরকম ছিল, আল্লাহুম্মা
উম্মা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠেছে, বলে ভাইরা খাল, আল্লাহর নবী ব্যতীত ইয়া উম্মতি বলে কেউ কাঁদতে পারে না। আমার রাসূল কাঁদতেছেন, উম্মতের মায়ায় কাঁদতেছেন। বলে আমার সোনা মানিকেরা, যে নবী দুনিয়ার বুকে এসে আমাদের জন্য কেঁদেছেন, যে রাসূল আমাদের ৬০টা বছর আমাদের জন্য কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে শুইয়া আমাদের দরুদি নবী আমাদের জন্য কাঁদতেছেন রে বাবা। ওই নবীর কথা তোমার মনে পড়ে নাও। তুমি সন্তান পেয়ে নবী ভুলে গেছো, বাপ মা পেয়ে নবী ভুলে গেছো, নেতা নেত্রী পেয়ে নবী ভুলে গেছো। তুমি ভুলতে পারো, কিন্তু আমার নবী এমন নবী যে নবী আমাদেরকে ভুলে নাই বাবা। এই জন্য তো গজলে বলা আছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা, একটু মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনা। একটু মোহাব্বতে ভক্তি করে বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনা। বাবা বোবা গোষ্ঠী তো এখানে নেই, আমি জানি, আগেই বলেছি বোবা গোষ্ঠী নেই, একটু আমার সঙ্গে সাহায্য করবেন। চলো নবীজির জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদেন নবী আমাদের মায়ায়। আহা দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা।
জোরে কন্না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের আশা পূর্ণ করো, তোমার নবীর রওজা নসিব করো, জোরে বলুন আমিন। আব্বা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, ভাই রাখাল রে, আমি আবু হুরায়রা 3 দিন খুঁজি, কেউ হয়তো আমার নবীরে চেনে না, কিন্তু মদিনার অবলা বকরিগুলো আমার নবীরে চিনেছে। আজ 3 দিন ধরে খায় না, খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ যুবক, রজিপুর পশ্চিম পাড়ার আব্বাজান ভাইজানেরা, আজ ওই মদিনার অবলা বকরিগুলো আমার নবীর কান্নার জন্য যদি খাওয়া বন্ধ করে দিতে পারে, আমরা ওই নবীর প্রেমিক হব, আর নামাজ কাজা করব না, আর সুদ খাবো না, আর মিথ্যা কথা বলবো না, আর বাপ মাকে কষ্ট দেব না। আমরা কি পারি না ওই রাসূলের প্রেম মনের ভিতরে গেঁথে নিতে? বাবা, অবলা জীবগুলো যদি আমার নবীর ভালোবাসায় খাওয়া বন্ধ করে দিতে পারে, আমরা ওই রাসূলের প্রেমে আর দুনিয়া নিয়ে পাগল হব না, আমরা নবীর পাগল বেনে যাব। হবে না, হবে না বাবা? তওবা করতে পারবেন না? একটু ফিরে আসুন। এই শাবানের রাত সম্মুখেই আব্বা আমার 14 শাবান দিবাগত রাত আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন বলে ওয়াদা করেছেন। হাদিস শরীফে তার প্রমাণ পাওয়া যায়। অনেকেই বলবে শাবান বলে কিছু নাই, ওই বাবা আমরা ওদের কথা মানতে রাজি নাই বাবা। ওরা তো বলে কলেমাও নাই, নামাজ নাই, দোয়া নাই, এটা নাই সেটা নাই, নাই নাই করতে করতে এখন বলছে কলেমাও নাই বাবা। হে চিটিং বাজ, পৃথিবীর জমিনে আমার নবী ঘোষণা দিয়েছেন একটা দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। বাবা আমার, ওই একটি দল হলো আল্লাহ নবীর পথ, সাহাবী আলে পাকের পথ, ওলি আল্লাহর পথ। এই পথ হলো জান্নাতের পথ। কথা বোঝেননি? আমার বলো দুশ্মনের অভাব নেই বাবা। এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের যুগ। হে বাবাজি আমার, কথা একটা বললে 1 মিনিটের মধ্যে তামাম পৃথিবী করে দেয় ইন্টারনেটের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে সঠিক বার্তাটা বুঝাতে চাই বাবা। আপনি যতই যাই বলেন কিছু আপনার কাজে লাগবে না। ওই কবরে বাপ মা বন্ধু বান্ধব যাবে না। ওই কবরে যদি কেউ যায় তো জাহানের নবী কবরে যাবে। পুলসিরাতে কে বাঁচাবে, মিজানে কে বাঁচাবে, হাসরে কে বাঁচাবে? আল্লাহ যদি ধরেন আমাদের নবী আপনাকে আমাকে বাঁচাবে। হে বাবা, আপনি সারা জীবন ওই নবীকে ভালোবাসলেন না। ইমাম সাহেব সহ নিয়ে এলাকাবাসী আপনি মারা যাওয়ার পরে আপনাকে নিয়ে গিয়ে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমায় রেখে গেলাম। আমার নবী তো ওই ব্যক্তিকে গ্রহণ করবে না, ওই ব্যক্তি আমার নবীর দলে শুতে পাবে না যে ব্যক্তি আমার নবীর পাগল দুনিয়ায় হলো না। হে বাবা, আমার নবীর দলে শোয়ার অধিকার তার আছে যে আমার নবীর অন্তরে গেঁথে নিতে পেরেছে। ঠিক কি না? তোমাদের কবরে সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি বলেইছো নবী সিসপ্যাক। আরে সর্বনাশ করেছে। এ কতটা জ্ঞান অর্জন করেছে বাপ। মানে যারা জুম করে করলে এখানে ভাঁজ পড়ে যায় 6টা, তাদের সঙ্গে তুলনা করা যায়? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে কি তুলনা করা যায়? এরা বড় বড় হুজুর, আবার তাদের পাগল আছে কিছু ইন্টারনেটের ভক্ত। নবীকে মাটির বলেছে বাবা, সকলের রদ শোনা যাবে না। আপনি ওই ব্যক্তির বক্তব্য শুনবেন যার লেভেল এই নবী ও সাহাবী ও আলে পাক থেকে নিয়ে একদম লেভেল ঠিক থাকবে নিচে অবধি। তার পথ বক্তব্য শুনে আপনি সঠিক পথ পাবেন। কারণ একটা দল জান্নাতে যাবে, সবাই বলো যাবে না। নামাজ বলো সবাই পড়ে, রোজা বলো সবাই পড়ে, হজ বলো সবাই করে, যাকাত সবাই দেয়। ওরা নামাজ রোজা হজ যাকাত করার পরে জাহান্নামী হবে, আর এই একটা দল নামাজ রোজা হজ যাকাত করার পরে এরা জান্নাতি হবে। তার কারণ একটাই, এই দলের মধ্যে নামাজ রোজা হজ যাকাত সব আছে, পাশাপাশি আদবও আছে, মহাব্বতও আছে। দুটি কারণ।
এক মোহাব্বত আর এক আদব। ওদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মোহাব্বতও নাই, আদবও নাই। যদি মোহাব্বত থাকতো তো নবীর নাতি হোসেন পাকের গলায় ছুরি ওরা চালাতো। যদি মোহাব্বত থাকতো তো আমার নবীকে সিসপ্যাক বলতো, আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে কথা বলতো না। তাহলে বোঝা গেল ওরা যতই বলুক নবী নবী, ওরাই হলো গিরগেঠি ছদ্মবেশী। এরা উপরটা ঠিক রেখেছে, ভিতরটা খারাপ। তাই আমি আগেই বলেছি, সাধু হও সেজো না সাধু। মানুষকে ফাঁকি দেওয়া সব থেকে বড় রাস্তা। হাব্বাত জুব্বা পরে টুপি মাথায় দিয়ে লাও, মানুষকে ফাঁকি দেওয়া যাবে। কথা বুঝতে পারেননি? এক এক ভাবে মানুষকে আমরা ধোঁকা দিতে লেগেছি, নাকি বলেন ইমাম সাহেব? হ্যাঁ হুজুর, এই যে হুজুর যা বলতে সব ঠিক বলছে। আপনি আমার কথা মানবেন কেন বাপ? আমার কথা যদি, আচ্ছা আগেকার আলেম ভালো না এখনকার আলেম ভালো বলেন তো? আগে একটা গাছের ডাব বলবো যা মসজিদে লে যা, হুজুর খাবে, হুজুর খাবে। আর এখন কি বলতেছে? আমি খাবো, ছেলে খাবে, মেয়ে খাবে। এতে না আগে কিছু হলে তখন তো এত ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। বাবা কিছু একটু ওষুধ পালা টাকা, আর যদিও ডাক্তার কবিরাজ আছে তো টাকা নাই। একটু জ্বর হয়েছে ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। তারা ভালো ভালো কোরআন শরীফও পড়তে পারতো না, ভালো করে কোরআন শরীফ পড়তে পারতো না। মসজিদও কাঁচা লিয়ে গেছে, এই বিশাল যক্ষা রোগ, কলেরা রোগ যাকে বলা হয়, নিয়ে গেছে। হুজুর আমার ছেলেটা বিশাল শরীর খারাপ। হুজুর যা জানে তাই জেনে ফুদে দেয়, আল্লাহ তার ওসিলায় রোগ ভালো করে দেয়। আর এখন যদি লে যায় হুজুরি কাছে ফু দিতি তো রোগ যেন আরো বেশি হয়। কেন বলেন তো? এ ভেতরে আলো জ্বলে না। এই আলো যার, এখন ইমান আর পোক্তা নেই, সব দুর্বল ইমান। কথা বুঝছেন? আগেকার মানুষের এজন্য কথায় আমরা জানি যে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হলো পাকা আর আমাদের ইমান দুর্বল, কাঁচা হয়ে গেছে, নাকি বলেন? নামাজি কিন্তু আগের তুলনায় বেশি, কিন্তু এই জায়গাটায় খারাপ। আর ওই নামাজি হয়ে কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি গো 11টা 20 হয়ে যাচ্ছে, আমার রেজাউল ভাই আসেনি গো? এক সুন্দর আলেম আছে ইনশাআল্লাহ তাআলা, আপনারা নিয়ে আসুন, তার বক্তব্য শুনবেন। আমি আপনাদের বুঝাতে চেয়েছি এটাই, আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তি ওলি আল্লাহদেরকে ধরে আমাদের চলতে হবে, ঠিক না বাবা? কথা বুঝেছেন আমার? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে ওই আমার আপনার কিনা আলে পাক থেকে নিয়ে একের পর এক আস্তে 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 গাউসে আজম এসেছেন। উনি হলেন আপনার কিনা কাদেরিয়া তরিকার মানুষ। তরিকত হলো 4টি, নাম্বার 1 কাদেরিয়া, নাম্বার 2 চিশতিয়া, নাম্বার 3 হলো সোহরাওয়ার্দিয়া, নাম্বার 4 নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই হলো 4 তরিকত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ গণ আছেন হক যারা, কিছু বলবেন নি? বলেন কি গজল শুনবে? গজল তো অনেক গজল, না না ওহো ওই গজলটা। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, জন্ম না কিছু খাও না, জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, কেন দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে হতো কেন, কেন দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে কেন।
আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মোহাব্বতে হলে কেমন হতো। জোরে বলুন। মনে কিছু কইবেন নাই? জি বলেন। জামানা দিওয়ানাটা করতে বাবা, এটা আমি জানি, আমার ওটাও বলতে হবে, বেলালটাও বলতে হবে, জামানা দিওয়ানাটা বলতে হবে। তাহলে এটা একটু শেষ করিলেই। জি জি। ওরে বাবা কি মুশকিল। আমি প্রায় হাসনাবাদে আসি, হয়তো চেনে না, কারণ এখনকার ড্রেস আলাদা, তখন ড্রেস আলাদা। অনেকবার ওদের দোকানতে মাল মাত্রা নিয়ে গেছি, শাড়ি টাড়ি কিনে, ওরা কিন্তু বোঝে না। হ্যাঁ বুঝতে পেরেছেন, আমি চিনি। যাই হোক মাশাআল্লাহ খুব ভালো। আজ অনেকদিন পর আবার আমার একজন ভাই আছে, মানে চাওয়ালা, ওই চাবিকে ওই ভাই আছে, অনেকদিন থেকে পরিচয়। আমাদের যাই হোক শফিক ভাই আছেন, আমাদের লালু ভাই আছেন, যারা আছেন ওনাদেরই তো সবে খুব অনেকদিন থেকে পরিচয় আমার, মাশাআল্লাহ তাআলা। যাই এদিকে আসা কম হয়, আর আবার তার পাশাপাশি আবার একটা মেয়েও দেওয়া রয়েছে, বুঝতে পেরেছেন, কিছু করার নেই। এই যেখানে বসেছিলাম সব আত্মীয়, আমরা মুসলমান তো, আমাদের যদি পরিচয় দেওয়া যায় তা সবাই আত্মীয়, নাকি গো বলে? দেখবেন কারো না কারো সঙ্গে আত্মীয়তা জড়িয়েই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে হবে এই গজলটা যেটা আমি বলছি। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে, একটু আওয়াজ দিয়ে সাহায্য করবেন, হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন, জোরে বলুন না মাশাআল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। দিনই কত আলো
বঞ্চনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো নবী দেখি নাই, মক্কার মানুষ মদিনার মানুষ নবী দেখেছে, আমরা ভারতের মানুষ নবী দেখি নাই। আমরা আজকে যখন বিছানায় ঘুমাইয়া যাব গো আল্লাহ, তোমার নবীকে দেখাইয়া দিও। জলে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দেখলে লাভ হবে না লস হবে? জামানা দিও না, জলে বলুন সুবহানাল্লাহ। আপনার গজলটাই বলতে যাবে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খিলায় সবটানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে হবে না? আরো জোরে সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। জোরে বলুন। 1000 বছর একটা আগুন লেভে না, আমার নবী আগমন করেছেন তো আগুনও নিভে গেল। জোরে বলেন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আব্বা গজল লম্বা লম্বা, জন্য অল্প অল্প বলি, কারণ 11:30 বাজে। আবার দরবারে মোহাম্মদ কি কারিনা, এটা উর্দু নাত, বহু নাত ইনশাল্লাহ আমি গাই, কম বেশি নেট খুললেও অনেক পাবেন। যারা আশিকে নবী হয় তারা বলে আমি কিছু চাই না, বাস মদিনা পেলে নবী পেলেই সব পেয়ে যাব। জোরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এজন্য সরকারে আলা হযরত আজিবুল বরকত দরিয়া ইশকে রহমত আলাইহি रहमा रिदवान তিনি লিখছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আল্লাহ জান্নাত বানিয়েছেন আর জান্নাত বন্টন করছেন আমাদের নবী, তার মানে মালিকানা পেয়েছেন আমাদের নবী। আমরা যদি নবীর হতে পারি তো জান্নাত আমাদেরই হয়ে যাবে, ঠিক কি? এটাই বাবা। এখন এরা যে বলছে দরবারে মোহাম্মদ কা কারিনা हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो,
करीना हम दे दो तुम सारा जहां ले लो मदीना हम दे दो मदीना दो तुम सारा जहां ले लो मदीना हम दे दो তুমি সারা দুনিয়া নিয়ে নাও শুধু মদিনা আমায় দিয়ে দাও কারণ নবী পেলেই সব পেয়ে যাব ঠিক কি না বাপ এখন ওই বাবুর ওই গজলটা বলতেই হবে না বললে আবার মনে মনে দুঃখ পাবে কমিটির ছেলেরা অনেক আছে যাই হোক আল্লাহ পাক আনিয়েছেন যখন বলি দেই দুই এক কলি জোরে বলুন সুবহানাল্লাহ বেলালি আজান এত সুন্দর মোহাব্বত ছিল এত প্রেম ছিল অক্ষরের উচ্চারণ ভালো ছিল না তবু আল্লাহর দরবারে ওই আওয়াজটাই কবুল হয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু নবী পাকের বানানো মুয়াজ্জিন নন আল্লাহ পাকেরও বানানো মুয়াজ্জিন সুবহানাল্লাহ আমাদের মসজিদে মুয়াজ্জিন বানাই আমরা আর কাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীর মুয়াজ্জিন বানালেন সেই মুয়াজ্জিনকে নিষেধ করলেন আমার আল্লাহ আর বানিয়ে দিলেন জোরে বলে আবাদ একটু মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা আবার শোগ প্রেমী কে বেলা মদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি ই কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শোগ প্রেমী কে বেলাল মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে জোরে বলুন সুবহান তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে জন্নত হতে পারে কি তুমি এসো গো আবাদ ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে কাবার
মিনার পরে কাবার মিনার পরে ইয়া নবী সালাম मद के गुलामों का कफन मैला जरे बोलूं ना सुबहान अल्लाह नबी का दामन रहमत पकड़ लो ऐ जहां वालो नबी की दामन रहमत पकड़ लो ऐ जहां वालो रहे जब तक ये हाथों में रहे जब तक ये हाथों में वो चरण मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरी बोलूं बाबजी नबी पाकेर गोलाम যারা হবে তাদের কাফনেও দাগ লাগবে না এখন নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন একটি হাদিস পড়ব আমি অনেকেই বলছেন ওলি আল্লাহরা কোথায় যাবে তারই ঠিক নাই ওলি আল্লাহরা কোথায় যাবে তারই ঠিক নাই তা আমাদেরকে কেমন করে বাঁচাবে তা আমরা কোনো মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো কোনো মৌলভী কোনো মুফতি কোনো মুহাদ্দিস কোনো পীর এরা কেউ দলিল নয় দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস এই শরিয়াতের চার দলিলের উপরে যদি তার কথা হয় অবশ্যই গ্রহণযোগ্য আর যদি এর বাইরে হয় কখনো মানতে পারবো ঠিক কিনা বলেন তাহলে আমরা আগে দেখি যেটা আমি আবু দাউদ শরীফের হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করছি قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا منهم قال هم قوم تقربوا إلى الله من غير أرحام بينهم وأموال يتألونها فوالله إن وجوهكم لا نورا وإنهم لعلى نور لا يخافونهم إذا خفن الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رواه أبو داود جرب سبحان الله চোরের কথা মানা যাবে না সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো নয় অনেকে সাধু সেজে আছে আমরা যে ওলি আল্লাহর পথ ধরবো তাই এই পথ আগে দেখতে হবে যাকে আমরা ওলি বলবো তিনি বাস্তবে আল্লাহর ওলি কিনা কথা বুঝতে পেরেছেন সে কি শুধু পদ নিয়ে বসে আছে না সত্যই সে আল্লাহর ওলি ख्याल करें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আল্লাহ কে बंदों में কি বললেন আল্লাহর বান্দাদের মধ্যে ও লোগ हैं কিছু এমন মানুষ আছে যারা जो अंबिया और शोहदा तो नहीं যারা अंबियाও নয় अंबिया মানে নবীন তারা তো নবীও নন और शोहदाए केराम भी नहीं तारा शहीद बरण करेननी एवं नबीओ नन आल्लाहर किछु बान्दादेर मध्य जारा नबीओ नय आबार शहीदो नन
लेकिन अंबिया और शोहदा, किंतु नबी एवं शोहदाए केराम उनके मर्तबों पर रश्क करेंगे और अल्लाह पाक ताদের এত মর্যাদা দেবেন, তাদের সম্মান দেখে তারা সকলে রশ্ক করতে থাকবে। জোরে বলুন। নবীও নন, শোহদায়ে কেরামও নন, কিন্তু আল্লাহ পাক তাদের পাওয়ার দিয়েছেন, নবীরা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কি ব্যাপার? কারণ শহীদদের সম্পর্কে রব্বে কারীম বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করে, হে বাবাজি সোনামানিকেরা, শহীদ যারা হয়, শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দিদার তারা নসিব করে নেয়। জোরে বলেন। এ পাওয়ার আল্লাহ দিয়েছেন তাদের। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমওয়াতান, তারা মরা নয়, বরঞ্চ তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রুজি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি দেয় কে? তাহলে রুজি দেয় মানে তারা রুজি খায়। তারা নবী নন, আবার শহীদ নন, কিন্তু তারা আশ্চর্যান্বিত হবেন। আল্লাহ পাক এদেরকে এমন পাওয়ার দিয়েছেন। কিছু এমন আছেন তারা কারা হবে? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, দেখুন খেয়াল করুন, ওহি লোক হোঙ্গে, তারা ওই রকম মানুষ হবে जो बेगैर किसी कुर्बात दारी के बिना कोनो स्वार्थेर जन्य और दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। কোনো স্বার্থে নাই, দুনিয়া বা অন্য কিছু দেবে আমার এই জন্য, শুধু আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য তারা এগিয়ে চলেছে। সেই অনুপাতে আল্লাহ পাক তাদের এবং ওই অনুযায়ী তারা আমল করে চলেছে। আর সেই জন্য এলাকার মানুষ নয়, পৃথিবীর মানুষের কাছে সেই ব্যক্তি প্রিয় হবে। জোরে বলেন। আর কি হবে? আল্লাহ কি রহমত সে আল্লাহর ইবাদত করেছে, রিয়াজত করেছে, বান্দেগি করেছে, আল্লাহ তাদেরকে না রহমত বন্টন করবেন। আর এই বন্টন পেয়ে মানুষের কাছে প্রিয় হবে। জোরে বলেন। শুধু মানুষের কাছে হবে না, আল্লাহ যদি রহমত বর্ষণ করেন তাহলে সে তো আল্লাহর কাছেও প্রিয়, নবীর কাছেও। জোরে বলুন। আরো কি পরিচয় দিলেন দেখুন, পাঁচ খোদা কি কসম উনকে চেহারে মনোয়ার होंगे। আমার নবী বললেন, আল্লাহ পাকের কসম করে বলি তাদের চেহারা নূরময় হবে। জোরে বলুন। আর কি হবে? और उन्हें कोई खौफ गम नहीं होगा। তারপরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আলা মানে খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহসানুন, না আছে অতীতের কোনো চিন্তা। ভবিষ্যতের ভয়ে বলতে কবর থেকে উঠবো, এটা ভবিষ্যতে না এখনই? ভবিষ্যতে। পুনরায় উত্থান হবে, মিজান, পুলসিরাত, হাসর নাসর, জাহান্নাম জান্নাত সব আখেরাতে হবে, ভবিষ্যতে হবে। বাবাজি আমার, তারা
তাদের ভয় নাই মিজানের দাঁড়িপাল্লার পুলসিরাতের হাসর নাসরে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তুমি যদি বলো ওলি আল্লাহরা কোথায় যাবে তার ঠিক নাই, আল্লাহ কোরআনে বলছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো গম নাই, দুঃখ নাই। তুমি বলো তারা কোথায় যাবে তার ঠিক নাই, কারণ তারা আগে থেকে আল্লাহকে ভয় করে বিধিবিধান মেনে নিজেকে আল্লাহওয়ালা করে ফেলেছে। তারা আল্লাহর ওলি, ছদ্মবেশী নয়। কথা বুঝতেছেন? ওলি মানে আল্লাহর বন্ধু, ওরে পার হবে সে ভব সিন্ধুরে, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে, ওরে কোরআন পাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? তাহলে এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আব্বাজি আমার, জ্ঞান হলো দুই প্রকারের জ্ঞান। কয় প্রকারের? এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত। একটি হলো স্কুলের জ্ঞান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পুঁথিগত বিদ্যা পাওয়া যায়, আর একটা আল্লাহওয়ালা মানুষের দীক্ষার মাধ্যমে জ্ঞান পাওয়া যায়। এজন্য বাবাজি আমার, আমরা বলি মুরিদ হও, আর অমুসলিম যারা তারা বলে দীক্ষা লাও। আমরা বলি মুরিদ হও, ওরা বলে দীক্ষা লাও। আমরা বলি পীর ধরো, ওরা বলে গুরু ধরো। ওরা কি বলে? গুরু ধরো। এজন্য মুসলিমেরা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কভু কহে না কভু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। এখন গুরু ধরা কোথায় পেলাম? কোরআন শরীফ 26 পারা সূরা আল ফাতহ, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতের টুকরা পড়তেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি 10 নম্বর আয়াতটা খুলে দেখুন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবী পাকের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এ কথা কেমনে মানা যায়? মেনে নেওয়া যায়? হ্যাঁ, আল্লাহওয়ালার কথা, আল্লাহর কথা, এ কথা মানবো কেমনে? হ্যাঁ, একটু খেয়াল করি। আচ্ছা, আপনাদের এই রোজিপুর পশ্চিম পাড়া তো এটা, তাহলে নিশ্চিত পূব পাড়াও রয়েছে না? নেই? এখন কেউ যেন রাগ করবে না, আমি একটা এক্সাম্পল ইয়ানি বোঝার জন্য বলবো, একটি মেসাল দেব। মনে করুন পূব পাড়ায় সাদ্দামের মা, পশ্চিম পাড়ায় জরিনার মা। এখন জরিনার মা বিষ খেয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। এখন পূব পাড়ার এই সাদ্দামের মায়ের উপরে আসিফ, উপরি দোষ, এই ভূতি ধরেছে, জেনে ধরেছে, তাতে ধরেছে, করে না এরকম? দেখেননি? হয়নি? ভূতে ধরা বলে সব, জিনে ধরা আসিফ হবার শুনেছেন, দেখেছেন? কথা বলেন না। আপনারা কি বোবা গোষ্ঠী নাকি? একটু হ্যাঁ হু করবেন, তাহলে আমি জানবো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ বাবা, কারো উপরি দোষ হয় দেখেছেন আপনারা? শুনেছেন? দেখেছেন? উপরি দোষ হয়। আব্বা আমার
এখন উপরি দোষ যখন হয়, এই উপরি দোষ হলে আপনার কি করে জানেন, সঙ্গে সঙ্গে একজন চালক গাড়ি নিয়ে আসে। এখন ও ধুনো পড়ুক তেল পড়ুক যাই পড়ি কানে ধরে, বল একটা লাঠিলে, বল তুই কে, বল। করেন এরকম, দেখেছেন না? কথা বলেন না, এরকম হয়েছে, ঘটেছে? বলো তুই কে। তা ও বলতেছে আমি সেই জরিনার মা। সাদ্দামের মার উপরে ওদের জরিনার মার কথা বলে, বিষ খেয়ে মারা গেছে এখান 2 বছর আগেই, ওর কথা বলে। ও আসল নাম বলে না, বললে তো সাইজ করবে ওর যে জিনের বাদশা আছে। কথা বুঝতে পেরেছেন? ওই বল তুই কেন ধরলি? তাহলে ও গোসল করে আসছিল আর আমি দেখলাম বেপর্দায় ছিল, আমি ধরে নিয়েছি। ও ওর জ্বালায় বাঁচতেস না, বিষ খেয়ে মরে গেছে, ও কি এসে ধরে? আসলে জিন জাতির মধ্যে কিছু বদমাইশ আছে, ওরাই। কিন্তু আসলে জরিনার মাঝে বিষ খেয়ে মরেছে, ওর জ্বালায় ও পথ পাচ্ছে না, ও কি সে ধরে? এখন বল, আর ওর নাম নিয়েও বাঁচার চেষ্টা করে। বল যাবি কিনা, যাবি না বল। তো বলে হ্যাঁ যাবো। কি নিয়ে যাবি, ঝাঁটা নিবি না জুতা নিবি বল, না ডাল ভাঙবি? ওই গাছের ডাল ভাঙতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বলছে ঠিক আছে কি দিচ্ছ বলো, এই তোর ওই ঝাঁটা মুখে করে নিয়ে যেতে হবে। মানে বাথরুমে একটা ঝাঁটা রেখেছে, বাথরুমে সেই ঝাঁটা গালে করে নিতে হবে। আচ্ছা কথা বলছে কে? হ্যাঁ, সাদ্দামের মা, সাদ্দামের মা। কিন্তু ওর কথা কি ওর নিজের কথা? কার কথা? জিনের কথা। কি করে হয়? আব্বাজি আমার সোনা মানিক, আপনি চোখে দেখতেছেন কথা হলো সাদ্দামের মায়ের, কিন্তু কথাটা তার নয়। পরে যখন তাকে আপনার কিনা ঝাঁটা গালে করে নিয়ে গেল, কয় ডাকে উঠবে বল, কোন কাঁধে ফেলবি বল, ডান কাঁধে না বাম কাঁধে? বলছে না বাম কাঁধে ফেলো, ডান কাঁধে ফেলতে হবে। কয় ডাকে উঠবে, 1 ডাকে না 2 ডাকে না 3 ডাকে? তা 3 ডাকে হবে না, 1 ডাকে তুলতে হবে। বলে তাই হবে। উঠে গেল। এখন জিজ্ঞাসা করতে যাই, দেওয়ালেরা ভাবি তুমি ঝাঁটামুখি করলে গেলে, হ্যাঁ বাথরুম পরিষ্কার করা? তবা তবা তবা, হ্যাঁ রে আমি কেন তো ঝাঁটামুখি দিতে যাব? হ্যাঁ তুমি তো এখনই করো, আমরা দেখেছি। আসলে যখন ভাবির অবস্থা ছিল অমন, জিনের আসিফ ছিল যখন, তখনও নিজের ভিতরে ছিল না বাবা। ওর কথা জিনের কথা, ও যাহা করেছে জিনের কর্ম, ও যাহা বলেছে জিনের কথা বলেছে, যে কর্ম করেছে জিনের দ্বারাই করিয়েছে। বোঝা গেল সোনা মানিক, একজন মানুষের উপরে জিনের আসিফ হলে যদি তার কথা জিনের কথা হয়, আল্লাহওয়ালা যারা হয়, নবীওয়ালা যারা হয়, তাদের কথা আল্লাহর কথা হয়। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যখন কাম করো লোভ মোহাম্মদ সহ্যকে বিলীন করে ফানাফি শেখ হয়ে গেছো, ওই তোমার শেখের মাধ্যম দিয়ে আমি রসুলে পাক আমার দরুদি নবীকে আমি আল্লাহ তোমায় দেখিয়েছি। নবী যখন পেলে, নবীওয়ালা হলে, নবী পাওয়ার পরে আমি আল্লাহকে রাজি করে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ পেয়ে গেলে ফানাফিল্লাহ হয়ে গেলে, ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ জীবন অবলম্বন করলে, তোমার কথা আমি আল্লাহর দেওয়া পাওয়ারে পরিণত হয়। তাই সাধারণত আমরা বলি বান্দার কথা আল্লাহর কথা। কথা বুঝতেছেন নাকি? বান্দা আল্লাহ হয় না, আল্লাহ বান্দার ভিতরে এসে আপনার বিরাজ করেন। আল্লাহ পাকের জন্য কোনো জায়গা নির্ধারিত নাই বাবা, তবে দলিলের ভিতরে কখনো কখনো পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আরো আপনার দলিলে পাওয়া যায় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ মানুষের শাহরগের থেকে আরো নিকটে আছে বাবা। সোনা মানিক, আল্লাহ যদি তোমার এত নিকটে থাকে, আল্লাহ দেখো না কেন? আমার আল্লাহ বলেন আসসালাত, আমার আল্লাহ পাকের নবী সুন্দর করে আমাদের উম্মাতানকে জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মাধ্যমে আল্লাহর মধ্যে দিদারের মাধ্যম। বান্দা
আর আল্লাহর মাঝে দিদার হবে নামাজে। তুমি এত বড় চোর, নামাজ গিয়ে তোমার ঠিক মতো পড়ো না, প্লাস্টিক তুমি। আব্বাজি আমার, তাহলে আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে। বিনা কোনো আপনার কিনা স্বার্থে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আপনার চেহারা আল্লাহ নূরময় করে দেবেন, আপনার ভিতরে আল্লাহ পাওয়ার দিয়ে দেবেন। কি পাওয়ার হবে বাবা, ভালো করে বুঝুন। রাব্বে কারিম বলেন, আমি আল্লাহ 4 জায়গাতে প্রাইজ দিয়েছি, যে কথা আপনি প্রত্যেক নামাজে গিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর অর্থ হলো, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। এ তো আমরা নামাজে গিয়েই বলি। আমার আল্লাহ, আপনি বলুন আপনি প্রাইজ কাদেরকে কাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ আবার জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ প্রাইজ দিয়েছি 1 নম্বরে নবীদের প্রতি, 2 নাম্বার বললেন সিদ্দিকিন এবং সত্যবাদীদের প্রতি, 3 নাম্বার বললেন শুহাদা, 4 নাম্বার বললেন সলিহিন। আমি আল্লাহ পাক 4 জায়গায় প্রাইজ দিয়েছি। এই জন্য সুন্দর করে বলা হয়, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন। 1 নাম্বার নবীদের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শহদা শহীদ বরণকারীদের প্রতি, 4 নাম্বার সলিহিনদের প্রতি। সলিহিন মানে নেককারদের প্রতি। জোরে বলেন। যারা নেককার হবে, দুনিয়াদার হবে না, আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করবে। কাম মানে তোমার এখনো চোখ ঠিক হয়নি, তুমি আবার বড় হুজুর হইও। হ্যাঁ, লোকের মেয়ে যাচ্ছে দেখতে, বা কত সুন্দর জিনিস যাচ্ছে রে, ওকের হুজুরও। তারপর তোমার মধ্যে কাম ভাব। অনেক মেয়ে আছে ছেলেদেরকে দেখে, আহা এর সাথে যদি আমার বড়টা যদি নায়ক মার্কা হইতো। অনেক ছেলেরা বলছে আমার বউটা যদি নায়িকা মতো হতো। কাম ভাব দেখলেই তোমার নজর ঠিক থাকে না। আগে ওটা ঠিক করতে, 1 নাম্বার ওইটা। 2 নাম্বার ক্রোধ, তোমার রাগকে খাও। 3 নাম্বার তোমার লোভ, লোভ, লোভ। ওরা ঘর করেছে আমি পারিনি, ওরা বাড়ি করেছে আমি পারিনি, ওরা গাড়ি কিনেছে আমি পারিনি, এটা আগে খাও। তোমার মধ্যে যে রাগ আছে, রাগ এটা তুমি খাবে। রাগ আবার কি বলছি, রাগ হলো আগুন, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। এটাকে আগে খাও। তুমি তাও তো খেতে জানো না। তুমি কে আল্লাহ আল্লাহ করো ওখানে ঢুকি, তোমার দ্বারাই তো না। নামাজ ফরজ করেছে মুমিনের জন্য, কাফেরের প্রতি নামাজ ফরজ না। যুবকরে আমার, তুমি মুসলমান হতে পারো। তুমি মুসলমান যখন হয়েছে কলেমা পড়ে, তখন তোমার প্রতি নামাজ ফরজ হয়েছে বাবা। আর এজন্য তুমি নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে এমন একটি তাসির আল্লাহ পাক তোমার ভিতরে দিবেন, তোমার কলব জিন্দা হয়ে যাবে। নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যাবে, ঠিক কি না? কিন্তু আমরা নামাজে গিয়ে কি করি? নামাজে গিয়ে কি করি? ব্যবসার চিন্তা করি, ছেলে মেয়ের চিন্তা করি, আমি বাড়িতে কারো শরীর খারাপ তাদের কথা ভাবনা চিন্তা করি। কেন করেন? তাহলে তো নামাজ হচ্ছে না। নামাজ কি? লা সালাতা ইল্লা হুজুরি বিকলব, হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে তোমার নামাজ হবে না বাবা। তুমি কি একবার জানো না নামাজ কেমন করে আদায় করতে হয়? একজন পাগলা নামাজ আদায় করছে রাস্তা দিয়ে বাবাজি, দেশ বিদেশ থেকে লোক আসে, তালিবুল ইলম সেজে উনি যায়, ওনার দরবারে থাকে। এক পাগলা এসেছে দরবারে, ছাপাটা তার জামা কাপড়, উনিও বসে বসে শুনতেছেন মনসুর আল জালালউদ্দিন রুমির কথা। হে বাবাজি আমার,
শুনতে শুনতে বাবা একটু বিলম্ব নিলেন, একটু টিফিন করলেন, মানে একটু সময় নিলেন, কিছুক্ষণ পর আবার হবে। মানে আপনাদের যেমন আমি হয়তো বকিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের একটু টিফিন করতে চা দিল, একটু রেস্ট। হুজুর বললেন কিছুক্ষণ পর আবার হবে। তা তালিবুল ইলমগুলো সারা তারা চলে যায়, হুজুরও ঘরের দিকে যায়। এখন ওই এক পাগলা ছেঁড়া ফাটা জামা পাগলায় জিজ্ঞাসা করছে, এসব এত বড় লাইব্রেরি এসব কি? এটা তুমি বোঝো না। মনে করছি পাগলা এবারে কি বলবে। বন্ধুরে আমার, যেই জালালউদ্দিন রুমি আপনার ঘরের ভিতরে গেছে, পাশে ছিল আপনার কুয়া, আর ওই লাইব্রেরি থেকে কিতাবগুলো ধরে আর কুয়ার মধ্যে ফেলে, ধরে আর কুয়ার মধ্যে ফেলে। সবাই বলে হুজুর আপনার সর্বনাশ করে ফেলেছি, যত হাদিসের কিতাব সব কুয়ায় ফেলে দিয়েছে হুজুর, এখন উপায় কি হবে? সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বাইরে এসেছে। মনসুর হাল্লা আপনার কিনা দেখা গেল ওই শামসুদ্দিন তাবরেজি যে পাগল, এই হল আল্লাহর পাগল, ইনি হলেন নবীর পাগল। ওনাকে বলতেছেন আমার কাপড়, আমার কিতাব চাই, আমার কিতাব দাও। বলে ঠিক আছে, তোমার কিতাবের জন্য যখন এতই তোমার ঝালাপালা লেগে গেছে, আর এতই যখন তুমি রাগারাগি করতে আমার উপরে, তা তোমার কিতাব দাও। বলি উনি কুয়াতে নেমেছেন, নেমে একটা একটা কিতাব ধরে আর তুলে তুলে দেয়, একটা একটা কিতাব ধরে আর তুলে তুলে দেয়, হাদিসের কিতাব দেয়। বড় আশ্চর্য, কিতাব উপরে ওঠে তো একটা কিতাবেও পানি লাগেনি। এরকম ঝাইটে তো শুধু ধুলো বার আছে, ঝাইটে তো ধুলো বার আছে। হরি সর্বনাশ। জালালউদ্দিন রুমি বলেন, এই পাগলা এটা কি? উনি কিন্তু অন্য কেউ নন, ওই জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমাম শামসুদ্দিন তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে উনি উত্তর দিলেন, জালালউদ্দিন এই লাইব্রেরির বিদ্যা আমি যেমন বুঝি না তুমি বলেছো, আর আমি যে কোন বিদ্যায় কাজ করলাম এটাও তুমি বোঝো না। জালালউদ্দিন রুমি বলেন, ব্যাপার কি? আমি তো শেষ হয়ে গেলাম, আমাকে এই বিদ্যা দরকার। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি ঘর বাড়ি ছেড়ে দিলেন, লাইব্রেরি ছেড়ে দিলেন, সবকে বাদ দিয়ে এক পাগলার গোলামি করতে লাগলেন। বাবা আপনি পাগলার গোলামি করবেন, কারণ ও পাগলা আল্লাহর পাগল, ওই পাগল নবীর পাগল। আর আমরা কি যাবো কেন আল্লাহর ওলি? এখন মনসুর হাল্লাদের অবস্থা, বন্ধু আমার জবাই করা হলো, রক্ত থেকে আনাল হক। হে সোনা মানিক, এমন সময় তারা বলে না 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 না, এভাবে হবে না, রক্ত থেকে যখন হয় এক কাজ করো, দেহ শুদ্ধ লাও আর পুড়িয়ে দাও। আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আগুন থেকে আওয়াজ আসছে আনাল হক আনাল হক। শরিয়াতের মৌলবি আশ্চর্য হয়ে গেল, এই আমরা বড় ভুল করেছি, যাকে জবাই করার পরও রক্ত থেকে আল্লাহ আনাল হক শব্দ আসে, নিশ্চিত তিনি আমাদের মতো ছিলেন না, আমরা বড় ভুল করেছি, আল্লাহওয়ালাকে চিনতে পারি নাই। পাগলারে জিলাপি দিও না, পাগলা খাটা মিঠা কিছুই বোঝে না। এই বন্ধুরে, তুমি পাগল হবে আল্লাহর পাগল, তুমি পাগল হবে নবীর পাগল, তুমি তো তা হও নাই, তুমি হয়েছো বিশ্বের বুকে নেতা নেত্রীর পাগল, তুমি সন্তানের পাগল, বিবির পাগল। না না না, তুমি হবে নবীর পাগল, আর নবী হবে তোমার, তুমি হয়ে যাবে আল্লাহ। কথা বোঝা যায়? হযরতে মনসুর হাল্লাজকে তারা বললে এভাবে আওয়াজ বন্ধ হয় না, ভুল তো আমরা করেছি, তবে আওয়াজ বন্ধ করতে গেলে পুড়িয়ে দাও। আগুন ধরিয়ে যখন পুড়িয়ে দিল বাবা, সাইড থেকে আওয়াজ আসছে আনাল হক আনাল হক। এখন এলাকায় আওয়াজ বন্ধ হয় না রে বন্ধু। হে বাবা, এই মনসুর হাল্লাজ কি পাগল হয়েছেন আল্লাহ পাকের? আব্বাজি আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার কিনা দেখা গেল ওই মনসুর হাল্লাজকে আপনার নিয়ে যায়, আব্বা আমার ওই ছাইগুলো নিয়ে সবাই মিলে ফয়সালা করে, বাঁচতে গেলে সমুদ্রতে ফেলে দাও, সমুদ্রের পানিতে ভেসে যাবে, আনাল হক শব্দ থেকে আমরা বেঁচে যাব বাবা। এই করে আপনার কিনা ওরা প্রথমে কবর দিল,
কবরে একই আওয়াজ, বাবা আপনার ওখান থেকে আগুনে পোড়ালো একই আওয়াজ, ছাই করলো একই আওয়াজ, দরিয়াতে ফেলে দিল একই আওয়াজ। এখন দরিয়ার পানি ঢেউ মেরে এলাকা আপনার এখনই যেন ডুবিয়ে দেবে। আনাল হাক করে দরিয়ার প্রত্যেকটা ঢেউ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করো না রে বন্ধু, আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করো না। বিয়াদবি করলে আমার আল্লাহ মাফ করে না গো বাবা। পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে ঘটনাটা এখানে রাখলাম। আর